স্বাগত এশিয়ান নিউজ আপডেট। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে জামায়াতে ইসলামী সহ ৮ ইসলামী দলের পদযাত্রা আজ বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে রাজধানীর পল্টনে সমবেত হয়ে এ পদযাত্রা শুরু হবে। জামায়াতের সঙ্গে অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছেন সামরিক জোট ন্যাটো। বুধবার দেশটির প্রেসিডেন্ট নিকোসর ডানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে। এ সময় তিনি বলেন, রোমানিয়া বা ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ। এ ধরনের পরিস্থিতিতে শুধু ইস্টার্ন সেন্ট্রি নয়, অংশ নেবে ন্যাটোর সব সদস্য দেশ ও তাদের সম্মিলিত সামরিক শক্তি। F-35 ফাইটার জেট নিয়ে ন্যাটোর বিমান বাহিনী ছাড়াও বুখারেস্টের পাশে থাকবে সেনাবাহিনী, স্থলবাহিনী, এমন আশ্বাসও দেন রুটে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।